হ্যালো বন্ধুরা, আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমি আপনাদেরকে শেখাবো ক্ষীরের নাড়ু। ক্ষীর দিয়ে নাড়ু, সেটা তো খুবই আশ্চর্য বিষয়, কিন্তু একদমই নয়। যেভাবে আমরা নারিকেলের নাড়ু বানাই ঠিক সেভাবেই বানাবো। শুধুমাত্র নারকেল আর চিনিটাকে দিয়েছি আপাতত, তার বিষয়ে কিচ্ছু দিইনি। শুধু নারকেল আর চিনি দিয়ে চিনিটা যখন গলে যাবে তখন আস্তে আস্তে আমরা নাড়তে থাকবো। এই নাড়ার দৃশ্যটাই এখন আপনাদের সামনে প্রদর্শন হচ্ছে, ঠিক আছে? এভাবে বারবার নাড়তে হবে এবং ভালো মতো নেড়ে যখন চিনিটা গলে যাবে এবং গলে যাওয়ার পর সেই চিনিটা আস্তে আস্তে নারকেলের সঙ্গে মিশে যাবে। তো মিশতে মিশতে একদমই মাখো মাখো হয়ে আসবে। এই ব্যাপারটা কিন্তু আপনারা চাইলে নারকেলের নাড়ু হিসাবেও চালিয়ে দিতে পারেন। অপরপক্ষে আমরা যদি ক্ষীরটা না দিই তাহলে এখানেই কিন্তু নারকেলের নাড়ুটা হয়ে যাবে। কিন্তু চিনিটা যারা একটু বেশি খান তারা একটু বেশি চিনি দেবেন, যারা একটু কম খান তারা একটু কম চিনি দেবেন। ব্যাপারটা এইটুকুই, তার বাইরে কিন্তু কিছু না। আপনারা সেই চিনি আর নারকেলটা একসাথে করে খালি আপনাদেরকে কড়াতে নাড়তে হবে এবং নাড়তে নাড়তে সেই নারকেল আর চিনিটাকে একদম মিশিয়ে মাখো মাখো করে নিয়ে আসতে হবে, যাতে আপনাদের হাতে নাড়ুটা বানানোর মতন সেই স্পেসটা পান। তো সেই জন্যই আমরা সেই মতো কাজটা করছি। দেখুন আস্তে আস্তে কিন্তু মাখো মাখো হয়ে আসছে, ওই ঝোলঝোলে ব্যাপারটা কিন্তু আর নেই। এটা আপনারা যদি পরবর্তীতে ক্ষীর দিতে না চান তাহলে এখান থেকেও আপনারা বানিয়ে ফেলতে পারেন। আর যদি পরবর্তীতে ক্ষীর দিতে চান, সেটা কীভাবে করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এক্ষুনি আমাদেরকে ক্ষীর দিতে হবে। তো সেই ক্ষীরটা দিয়ে আমরা নামিয়ে নেব, বাট আরেকটু পরে যদি আমরা ক্ষীরটা দিই তাহলে হয়তো আমাদের ভালো হবে। তাই ক্ষীরটা দেওয়ার পরে আমরা কিন্তু আস্তে আস্তে আবারও নাড়তে হবে। নাড়লে তারপর আমাদের ইয়েটা রেডি হয়ে যাবে, মানে যেই নাড়ু বানানোর জন্য যেই ইয়েটা দরকার সেটা রেডি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এক্ষুনি ক্ষীরটা দিয়ে দিব। ক্ষীরটা যেহেতু একটু মাখো মাখো হয়ে এসেছে তখনই ক্ষীর দিয়ে দিব। আর ক্ষীর বানানোর প্রসেস সেই ভিডিওটা তো যখন সন্দেশ বানিয়েছিলাম সেই ভিডিওতেই আছে। তো সেই সন্দেশ বানানোর ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন বাড়িতে খুব সহজেই কীভাবে সন্দেশ বানাবেন। তো আজকে নাড়ুর ভিডিওতে আর সন্দেশের গপ্প নয়, চলো দেখে নিই যে ক্ষীরটা দেওয়ার পর কীভাবে হচ্ছে। নারকেলের নাড়ু যদি শুধু বানাতে চান তাহলে তখনই কিন্তু আর ক্ষীরটা না দিলেই হয়ে যায়, কিন্তু আমরা যেহেতু ক্ষীরটাও সাথে দেবো সেজন্য এক্ষুনি ক্ষীরটা দিয়ে দেবো, কারণ ক্ষীরটা আর নারকেলটা যাতে একসাথে মাখো মাখো হয়ে যায় ওই ব্যাপারটা আমরা ঠিক রাখতে চাচ্ছি, সেজন্য ক্ষীরটা একমাত্রই দিয়ে দিলাম। এবং এই ক্ষীরটার সাথে নারকেলটাও সুন্দর করে মিক্সড করে যখন মাখো মাখো হয়ে যাবে এবং যখন নাড়ু বানানোর মতো হয়ে যাবে তখনই আমরা বানিয়ে ফেলবো সুস্বাদু নাড়ু। তারপর তো দেখতেই পাচ্ছ যেটা একদমই আস্তে আস্তে কিন্তু আর ওই ঝুলঝুলে ব্যাপারটা নেই। এখন যেটা আছে সেটা হচ্ছে তোমাদের নাড়ু বানানোর মতো অবস্থা হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ পরেই আমরা নামিয়ে নেব। আর দেখো ঠিক টাইমে নামিও, আর এটা কিন্তু নাড়ার মধ্যে রেখো, কখনোই কিন্তু এটাকে নাড়া বাঁধে রেখো না, কারণ তাতে করে নিচে দিয়ে লেগে যাবে এবং পুড়ে যাবে। আর নারিকেল পুড়ে গেলে সেটা খেতে একটু ভালো লাগবে না, পুরোটা ফেলে দিতে হবে। আর অত টাকা খরচ করে ফেলে দাও সেটা আমরা চাই না। তো আমরা এক্ষুনি নামিয়ে নেব, তার কারণ হচ্ছে একদম ঝুরঝুরে হয়ে গেছে। এই ঝুরঝুরে নারকেলটাই এখন আমরা হাতে রেখে বানাতে হবে নারকেলের নাড়ু। তো এই নারকেলের নাড়ুটা কীভাবে বানাচ্ছি সেই প্রসেসটাও দেখিয়ে দেবো তোমাদেরকে, তোমরা দেখতে যাচ্ছ যেহেতু। আর এই যে দেখুন আমরা নামিয়ে ফেললাম পুরোটা। এবার নামানোর পর একটু ঠান্ডা হতে দেবো না, আর হাতের মধ্যে রেখে বানাতে হবে। তো যদি আমরা হাতের মধ্যে রেখে না বানাই তাহলে তো হবে না। আর এই যে সাথে সাথে যদি আমরা হাত দিয়ে দিই তাহলে অবশ্যই খুব গরমের ছ্যাঁকা খেতে হবে। তো সেজন্য একটু গরম হয়ে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা হাতের মধ্যে যতটুকু রাখা যায়, অত ঠান্ডা হতে দেব না, যতটুকু হাতে রাখা যাচ্ছে ঠিক ততটুকু পরিমাণে আমরা রেখে বানানো শুরু করে দেব। এই তো গোল 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 সব নাড়ু তৈরি হয়ে যাচ্ছে সুন্দর করে। তোমরাও দেখতে থাকো পুরো প্রসেসটা যে কিভাবে নাড়ুগুলো বানানো হচ্ছে। দেখতেই পাচ্ছ যে আমরা অল্প অল্প করে ডো নিচ্ছি এবং হাতের মধ্যে গোল গোল করে বানাচ্ছি। শুধুমাত্র যে গোল গোল করেই বানানো যায় তা কিন্তু না, তোমরা চাইলে নানা আকৃতিতেও সেটা বানাতে পারো। এমনকি আমরা যে সন্দেশ বানিয়েছিলাম ঘরের মধ্যে, সেই সন্দেশের যে ছাঁচ, সেই ছাঁচে ফেলেও তোমরা সুন্দর নাড়ুর মতো না করে সন্দেশের আকারেও করতে পারো। সেটা কয়েকটা করলে ভালো, বাট নাড়ুর আকারটাই গোল গোল হবে সেটাই সবচেয়ে ভালো দেখায়। তো আমরা গোলগুলো করছি,
তার পাশে আরও সাঁচে ফেলে কিভাবে করছি সেটাও করছি। দুটোটাই তোমাদের মাঝে দেখিয়ে দেব, দেখতে থাকো পুরোটা। আর হাতের মধ্যে রাখা যায় সেরকম গরমই কিন্তু তোমরা রেখো, বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা বেশি ঝুরঝুরে হয়ে যাবে, তখন কিন্তু আর নাড়ু বানাতে পারবে না, তখন ওই নাড়ুটা ভেঙে যাবে। তো সেই জন্য ভালো মতনই করতে হবে তোমাদেরকে, ঠিক আছে। এই যে দেখছো এখন আমি ছাঁচে ফেলে এটাকে করা হচ্ছে, মানে একটা ছাঁচ আরেকটা ছাঁচের উপরে দিয়ে সুন্দর মতো করা হচ্ছে। তো ডিজাইনটা দুদিকে পড়ে, অ্যান্ড দুদিকে পড়ার পর ওটা দেখতে বেশ ভালো লাগবে। কিছুক্ষণ রেখে দিয়ে তুলে নিলেও হয়ে যাবে বেশ ভালো। এভাবেও তোমরা চাইলে বানাতে পারো, আবার ওই গোল গোল চাইলেও তোমরা বানাতে পারো। আবার আরও কিছু আকৃতি হয়, যেমন মঠ আকৃতি, এরকম আরও কিছু কিছু আকৃতি হয়। দেখো এগুলো প্রথমে দেখতে একটু যে লাগবে যে আমি তো শক্ত হলো না, এটা হলো না, ওইটা হলো না, আশ্চর্য হওয়ার কিছু নেই। কিছুক্ষণ রেখে দাও, একটু পরে এমনিতেই শক্ত হয়ে যাবে, এবং যখন শক্ত হয়ে যাবে তখন খেতে পারবে। দেখেছো কত সুন্দর করে আকৃতিটা হয়ে গেল। মা এটাকে পরে মঠ বানিয়ে ফেলছে, কারণ ওই সন্দেশের ছাঁচের চাইতে মঠ হয়ে থাকবে, সেটা দেখতে একটু বেশিই ভালো লাগে নাড়ুটা, তাতে স্পেসটা কম নেবে। তো তোমরা পুরোটাই দেখতে থাকো, যে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে নাড়ু বানাতে হচ্ছে। তোমরা এই প্রসেসেই নাড়ুটা বানিয়ে ফেলো, ঠিক আছে। এখন দেখে নাও যে নাড়ু বানানোর পর ঠিক কী অবস্থা হলো।